ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের দর্শন করাবো শ্রী জলৌকা ধাম। যেই ধামের দর্শনে আপনার শরীরের পাপ মুক্ত হবে এবং মন নির্মল হয়ে উঠবে। সেই জলৌকা ধাম, যেই ধাম তপস্বীদের স্থান, যেখানে তপস্বীরা তপস্যা করে সেই জায়গাকে পবিত্র করে দিয়েছে। চলুন আমাদের সঙ্গে আপনারাও যাত্রা করুন সেই জলৌকা ধামের উদ্দেশ্যে। পুরী থেকে 108 কিলোমিটার দূরে অবস্থিত এই জলৌকা ধাম। জলৌকা ধাম তপস্বীদের স্থান। এখানে আসে অনেক তপস্বীরা তপস্যা করে গেছেন। তাদের মধ্যে অন্যতম তপস্বী হলেন বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী। তিনি এখানে 12 বছর তপস্যা করে এই পীঠকে সিদ্ধ পীঠ বানিয়ে তুলেছেন। বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী উড়িষ্যায় কটক জেলায় টাঙ্গী থানার অন্তর্গত বিশ্বনাথপুর গ্রামে বাবার জন্ম হয়। বাবার জন্মের কয়েকদিন পরই তার মাকে হারান। 5 বছর বয়সে তার পিতাকে হারান। তারপর তার পালিত পিতা এবং মাতার কাছে তিনি চলে যান। পিতার নাম শ্রী যতীনচন্দ্র দেবগুপ্ত, মাতার নাম শ্রীমতী ব্রজবালা। বাবার গুরু যোগমায় শিক্ষিত শ্রী শ্রী 108 নিরঞ্জন ব্রহ্মচারীর নির্দেশে তিনি চলে আসেন জলৌকা পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে তিনি 12 বৎসর তপস্যা করেন এবং যে গুফার মধ্যে তিনি তপস্যা করেন সেই গুফাই হলো মণিনাগ গুফা। এই গুফারই রহস্য এবং দর্শন আজকে আমি আপনাদের করাবো এবং দর্শন করাবো সেই মহান পুরুষের, শ্রী বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী। চলুন আজ সেই পাহাড়ের ওপরে আমরা চলে এসেছি। এবারে দর্শন হবে বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী। আমাদের গাড়ির পাহাড়ের ওপর চলে এসছে। এবার আমরা হেঁটে রওনা হব আশ্রমের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আশ্রমে। এবার দর্শন করব শ্রী গুরু বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী, যার দর্শনে সমস্ত পাপ হয় মুক্ত আর মন হয় নির্মল এবং পবিত্র। ভগবানের দর্শনে মন অত্যন্ত পবিত্র এবং নির্মল হয়ে যায় আর মনে হয় যেন সারাক্ষণ শ্রী গুরুদেবের আশ্রয়ে যেন আমরা থাকি। গুরুদেবের আশ্রমে ঘুরে বেড়ায় নানা রকম পশু এবং পাখি। এখানে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে হরিণ এবং বাঁদরের খেলা। প্রথমেই আপনাকে আমি দর্শন করাবো যিনি সবথেকে প্রথমে যিনি এখানে তপস্যার জন্য এসেছিলেন, কিন্তু
কিছুদিনের মধ্যে তিনি এখান থেকে চলে যান। তার উদ্দেশ্যে এই মন্দির নির্মিত হয়ে আছে। এই মন্দির আর এই আশ্রম, এই জলৌকা ধাম ত্রেতা এবং দাপর এবং কলি যুগে 3 যুগেই খ্যাত হয়ে আছে। এবার আমি আপনাদের দর্শন করাবো সেই মণিনাগ গুফার, যেখানে ইচ্ছা ধরে নাগ নাগিনরা আসা যাওয়া করত এবং বাবা তপস্যা করার সময় সামনে মণি রেখে বাবাকে পাহারা দিতেন। বাবা এই ছোট্ট গুহার মধ্যে 12টি বৎসর কাটিয়ে দিয়েছিলেন। এই সেই মণিনাগ গুফা। এই গুফার মধ্যে তিনি তপস্যা করেছিলেন, আর এখান দিয়ে আসা যাওয়া করতো সেই নাগনাগিনরা। পরবর্তী সময়ে নাগনাগিনদের দেখে মানুষের ভয়ের কারণে তিনি ওই মুখ বন্ধ করে দেন সাধারণ মানুষের জন্য। এবার আমি আপনাদের দর্শন করাবো বাবার প্রতিষ্ঠিত শ্রী রাধাকৃষ্ণ এবং তার সঙ্গে তার অষ্টপটরানী রাসেশ্বরের মূর্তি ও অষ্টসখীর মূর্তি স্থাপনা করেন। প্রত্যেক কার্তিক পূর্ণিমায় ওহি বটের তলায় অষ্টসখীর মূর্তি স্থাপন করে মণিনাগ গুফার পাশে শারদ রাস উৎসব পালিত হয়। এই সেই অহিবট, যে বট দর্শনে আপনার পাপ হবে মুক্ত, মনের কামনা হবে পূর্ণ। এবার আমি আপনাকে দর্শন করাবো বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী নিবাসস্থান, যেখানে বাবা তপস্যা করে হয়ে যাওয়ার পর তারপরে যেখানে নিবাস করতেন। এখানে আছে বাবার কিছু বাণী। প্রথমে এই জলৌকা ধাম ছিল জঙ্গলে ভর্তি। বাবা যখন তপস্যা করতে এখানে আসেন, তখন আশেপাশের গ্রামবাসীরা ভাবেন তিনি হয়তো বাঁচবেন না, কারণ এত অধিক সংখ্যক গাছপালা থাকার এবং অত্যধিক সাপের উপদ্রব থাকার জন্য কেউ ভাবতে পারেনি বাবা বেঁচে থাকবেন। যখন বাবাকে জীবিত গ্রামবাসীরা দেখতে পান, তারপরে তারা আসা যাওয়া শুরু করে বাবার কাছে। তারপরেই আস্তে আস্তে তৈরি হয় এই আশ্রম, এই জলৌকা আশ্রম, এই আনন্দ ধাম। আজও বাবার নিবাসস্থানকে সংরক্ষিত করে রাখা হয়েছে। ত্রেতা, দাপর এবং কলিযুগে 3 যুগে খ্যাত এই জলৌকা ধাম। নানা পুরাণে উল্লেখিত আছে এই জলৌকা ধাম। রাম এবং সীতা এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন। পাণ্ডবরাও এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে আর বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী তপস্যার ফলে এই স্থান হয়ে গেছে সম্পূর্ণ পূর্ণ। তো ভক্তবৃন্দরা, কেমন লাগলো আজ এই জলৌকা ধাম দর্শন? পাহাড়ের ওপরে এই আশ্রমটি। কটকে বা উড়িষ্যায় আসলে অবশ্যই দর্শন করতে আসবেন এই জলৌকা ধাম, এই পবিত্র পাহাড়। পাহাড়ের চূড়ার ওপর অবস্থিত এই জলৌকা পাহাড়ের মন্দির। তো কেমন লাগলো এই জলৌকা ধাম? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।
Thanks for watching. Like, comment and subscribe my channel. Radhe Radhe.